তোমাদের জন্য একটা গুড নিউজ যে এসএসসি জিডির যে রেজাল্ট তার অপেক্ষায় তোমরা বসে আছো এবং তার জন্যই কিন্তু তোমরা অবশ্যই ভিডিওটা ক্লিক করেছো। তো আজকে তোমাদেরকে আমি জানাবো যে তোমাদের রেজাল্টটা এক্স্যাক্টলি কখন মানে কোন তারিখে কত দিনের মধ্যে কিন্তু পাবলিশ হওয়ার চান্স আছে সেটা কিন্তু সম্পূর্ণটাই তোমাদেরকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এবং কাটআপের ব্যাপারেও একটুখানি আমি আলোচনা করব। তো অবশ্যই তোমরা প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, তাহলে কিন্তু সমস্ত তথ্য কিন্তু একদম তোমরা জেনে যাবে। তো চলো তাহলে আমরা বেশি দেরি না করেই জাস্ট একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের রেজাল্টের যে আপডেট সেই আপডেটটা দেওয়া হোক। অ্যাকচুয়ালি অনেকেই কিন্তু রেজাল্টের অপেক্ষায় বসে আছো, যারা ভিডিও দেখছো বা যারা ক্লিক করছো তারা সবাই অ্যাকচুয়ালি অপেক্ষায় বসে আছো বলেই ক্লিক করেছো। তো তোমাদের যে রেজাল্ট এসএসসিটি যে রেজাল্টে কিন্তু কাজ চলছে, বলা যেতে পারে যে যখন তখন, এই যে আজকে হয়ে গেল 28 তারিখ, তো তোমাদের যখন তখন কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ করে দিতে পারে, ঠিক আছে? এরকম না যে আমি বলবো যে আজকে বা কালকে, তবে হ্যাঁ আমি একটা ডেট বলবো, সেই ডেটের মধ্যে কিন্তু একটা প্রবল চান্স আছে যে কি তোমাদের এসএসসি রেজাল্ট হয়ে যাওয়ার। তো তবুও আমি একটা কথা বলি, যে যাই বলুক না কেন একমাত্র সঠিকটা এসএসসি জানে, ঠিক আছে? আদার্সওয়াইজ কেউ জানে না। তাই বলি সব কিছু ঠিকঠাক হয়ে আছে, তোমাদের আজকালের মধ্যে কিন্তু হয়ে যেতে পারে। বাট যেটুকুটা আমি বুঝতে পারছি, তোমাদের যে রেজাল্ট এসএসসি জিডি যে রেজাল্ট, সেই রেজাল্টটা তোমাদের কখন হতে পারে, সেই রেজাল্টটা তোমাদের আমি বলতে পারি যে দেখো, এই রেজাল্টটা অবশ্যই অপেক্ষায় বসে আছো। তোমাদের রেজাল্টটা যদি আমি বলি তাহলে তোমাদের 5 ডিসেম্বর, মানে হচ্ছে ডিসেম্বরের 5 তারিখে কিন্তু রেজাল্ট হওয়ার সম্ভাবনা আছে। বাট আমি আরবার বলছি যে রেজাল্ট কিন্তু সব কিছু তৈরি হয়ে আছে, যখন তখন কিন্তু রেজাল্ট পাবলিশ করে দিতে পারে। বাট আশা করি 5 তারিখের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্টটা হয়ে যাওয়ার প্রবল একটা চান্স আছে। তো এই ছিল রেজাল্টের অপেক্ষার কিছুটা দিন, বুঝতে পারছি। এবং যারা একটুখানি নাম্বার কম মানে বেশি আছে, মানে ধরো 2 3 4 5 বেশি আছে, তারাকে বলছি হ্যাঁ চান্স তো আছে, এবারে বলা যাবে না, কিন্তু তোমরাকে বলছি পড়াশোনাটা করো। এক একটা দিন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিশাল একটা দিন, কারণ পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে, 2 মাস আছে। আমি এর আগেও বলেছিলাম যে অনেকে কমেন্ট করেও বলেছিল স্যার কি পড়া যায় নাকি এইভাবে? পড়া যায়, ঠিক আছে? যারা পড়ার থাকে না তারা সত্যিই পড়াশোনা করবে, সে যেমনই পরিস্থিতি হোক না কেন। তো আমি রিকোয়েস্ট করবো যে তোমরা পড়াশোনাটা কন্টিনিউ করো, পড়াশোনাটা কোনো মতেই কিন্তু একদম ছেড়ো না, ঠিক আছে? হয়ে গেল, তাহলে তোমাদের 5 তারিখেই কিন্তু তোমাদের একটা রেজাল্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তবুও আমি বলছি যে আগেও হয়ে যেতে পারে, বাট 5 তারিখে একটা ভালো একটা পরিমাণের সম্ভাবনা আছে। এই হচ্ছে আমাদের এসএসসি রেজাল্ট। এবার যদি বলা হয় যে কি কাট আপটা কীরকম হবে স্যার, কাট আপের ব্যাপারে একটুখানি যদি বলেন স্যার তাহলে খুব ভালো হয়। দেখো, কাট আপের ব্যাপারে আমি পুরো ভিডিও করে দিয়েছি, পুরো অ্যানালাইসিস করে দিয়েছি, সম্পূর্ণই কিন্তু তথ্য কিভাবে কি হতে পারে, কত নাম্বার বেশি থাকলে বা কত থাকলে তোমার একটা চান্স আছে চাকরি পাওয়ার, সমস্ত তথ্য কিন্তু দেখো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ভিডিওটার, অবশ্যই ভিডিওটা দেখে নাও, তবে কিন্তু তোমরা সম্পূর্ণ ব্যাপারটা জেনে যাবে। তবুও আমি বলবো যাদের আমাদের ওয়েস্ট বেঙ্গলে, ত্রিপুরা, আসাম, এই মূলত আমার এইটুকুটা জানা আছে, তাদের যদি এরকম 5-6ও বেশি থাকে, 5-6 নাম্বারও যদি বেশি থাকে, তাহলে এবারে একটা চান্স হতে পারে, তোমাদের হতে পারে, ঠিক আছে? চান্স একটা হতে পারে। তো নিরাশ হয়েও না, একটু ধৈর্য ধরো, এতদিন ধরে অপেক্ষা করে বসে আছো, সমস্ত কিছু কমপ্লিটও করেছো, আর কিছুটা দিন অপেক্ষা করো। আশা করি তোমরা কিন্তু তোমাদের যে আশা বা তোমরা যেটার জন্য অপেক্ষা করে বসে আছো সেটা কিন্তু খুব তাড়াতাড়ি শীঘ্রই পেয়ে যাবে। তো চলো আজকে এখানেই, তো ক্লাসগুলো কন্টিনিউ করো। সন্ধ্যার সময় কিন্তু আমি ম্যাথের ক্লাস, আজকে রিজনিংয়ের ক্লাস দেবো, যেটা হচ্ছে যে তোমার কোডিং এবং ডিকোডিং বেস্ট একটা ক্লাস হবে। অবশ্যই ক্লাসটা তোমরা কিন্তু দেখো। চলো আজকে এখানেই, সন্ধ্যাবেলায় আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।